হাই হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। দেখো রেডি হয়ে নিয়েছি, একদম সকাল সকাল স্নান টান সেরে কোথায় যাব তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর প্রথমে বলি, যারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। আর আমার সকল বন্ধুদের অনেকটা ভালোবাসা। চলো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো। তো এখন আছি আমরা অটোতে। তখন দেখো শীতের সকাল, কুয়াশা ভরা, খুবই সুন্দর দেখাচ্ছে। আর এখানে জমিগুলো ধান চাষ করা হয়েছে। তো আমরা অটোতে আছি, তো আমরা যাচ্ছি রেল স্টেশনে। কেননা যদি সময় মতো না যায় স্টেশন থেকে রেল চলে যাবে, আমরা পাবো না টিকিট, তো সিটও পাবো না, কোনোটাই ট্রেনই পাবো না। তো টিকিট কাটা হয়ে গেছে। তো এসে দেখতে পাচ্ছি যে এখানে অনেক বিএসএফ খাওয়া দাওয়া করছে। ওরা ব্যাটালিয়ান চেঞ্জ করা হয়েছিল, তো এখানে খাওয়া দাওয়া করে ওদের ট্রেন দিয়ে ওরা চলে যাবে। তো ততক্ষণ আমরা বসে ছিলাম, তো বসে একটু ক্যামেরা করে নিয়েছি। দেখো খুবই কুয়াশা, ওই দিন খুবই ঠান্ডা ছিল। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি, এক্ষুনি চলে আসবে ট্রেন। আজকে একটু লেট হয়েছে, আসাতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেট। তো ট্রেন চলে আসলে আমরা এখন ট্রেনে বসে পড়বো। তো বসে পড়েছি। তো আমরা যাচ্ছি সাবরুম সাউথে। তো চলো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো। তো সকাল থেকে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে কি না। খুবই ঠান্ডা, খুবই বৃষ্টি, ফোঁটা ফোঁটা পড়ছিল। তো আমরা তেমনি ট্রেনে বসে কি বলবো, শীতের মৌসুম খুবই ভালো লাগছিল। তো দেখো আর কুয়াশা মানে খুবই বৃষ্টি হচ্ছিল ওই দিন। তো এই করে আমরা চলে আসলাম সাবরুম। ট্রেন থেকে নেমেও গিয়েছি। তো এখন আমরা অটোতে উঠে তারপর চলে যাব আমরা। তো কেন বা এসেছি, অবশ্যই ভিডিওটা দেখো, জানতে পারবে কোথায় যাচ্ছি। তো আমরা আসলাম ছোট সোনু, আমাদের সোনু মার জন্মদিনে। ওর শরীরটা ভালো ছিল না বলে ওর মুড অফ। তো জন্মদিনে কেকটা দুপুরবেলায় কেটে নেওয়া হয়েছে আমরা আসার সাথে সাথে। তো এসে সোনুর কেক কাটা হয়েছিল। তো সাথে ছিল মাম্মা। তো কেকটা খুব সুন্দর হয়েছে, কেক বানানোটা, ডিজাইনটা। তো আমরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম। তো যার জন্য আসা, ছোট্ট সোনুর জন্য আসা, সোনুর আজকে জন্মদিন। তো সবাই মিলে খুবই আনন্দ করে জন্মদিন পালন করলো। তাই আমরা সাবরুম এসেছি, আমার ভাসুরের বাড়িতে। তো এইভাবে জন্মদিনটা পালন করা হয়েছে আনন্দ সহকারে। তো এখন তালে মাংস ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে সবাইকে। তারপর মা দিচ্ছে, তো একে একে সবাই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে সোনুকে গিফট দেওয়া হয়েছে। তো
তো আমি সবটাই ক্যামেরার মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো বলে রেখে দিয়েছি যত্ন সহকারে। আর এখানে দেখো খুবই সুন্দর করে থালা বাটি সাজানো হয়েছে, ভাজা মাছ, চিংড়ি মাছ, ডাল, গরম মাছ, চিকেন, পায়েস, মিষ্টি, 5 রকমের সব কিছু মামামের জন্য সোনুর জন্য সাজানো হয়েছে। কেননা ও জন্মদিন বলে, কিন্তু ও কিছু খেতে চাইছে না, যেহেতু ওর শরীরটা ভালো না, জ্বর, তার জন্য। গুড ইভিনিং সবাইকে। তো এখন হচ্ছে সন্ধ্যা। তো সব কিছু অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি, দিদিভাই, বড়দা চলে আসলাম ঠাকুর বাড়িতে। যেহেতু আজকে সোনুর জন্মদিন, তাই সোনুর মা আজকে ধূপকাঠি মোমবাতি মন্দির দেবে, তাই আমরা 3 জনই আসলাম। তো এখন মোমবাতি ধূপকাঠি দেওয়া হবে। তো সব মন্দিরে দর্শন করা হয়ে গেছে আমার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। নতুন বন্ধুদের অনেকটা ভালোবাসা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে সাথে থেকো। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। তো এটা হচ্ছে চিলি চিকেন ড্রাই। তো চলো ভালো থেকো, এখন আমি খাচ্ছি। সুস্থ থেকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে টাটা।